কে এটা? ঋতুরাজ? হ্যাঁ, ঋতুরাজ তো এটা। ঋতুরাজ। আমাদেরকে বলেছিলাম যে মেয়ের পরীক্ষা শেষ, আর পরীক্ষা শেষ মানেই ব্যাস ঘরে। আরও দুটো একটা দিন স্কুলের বাকি আছে, মানে ওদের সামার ভ্যাকেশন এখনও পড়েনি, কিন্তু ও বলছে মা আমার সামার ভ্যাকেশন কিন্তু শুরু হয়ে গেছে। দেখি বলে কয়ে পাঠাতে পারি কি না। এদিকে সকালের ভাত খাওয়া নিয়ে চলে এসেছি। সবজি ভাজা করে দিয়েছিল মেয়ের ঠাম্মি, মেয়ে খেয়েছিল মাছ ভাজা দিয়ে, আর আমি খেয়েছিলাম ডিম দিয়ে। সকালের খাবার দাবার খেয়ে নিয়ে চলে এসেছি সবজি কাটাকুটি করতে। আজকে দুরকম মাছের জন্য কাটাকুটি করে নিলাম। কাটাকুটি করে ঘরে এসেছি, তখনই দাদা ফোন করেছে একটু বাইরে বেরিয়ে আয় তো, মানে নিচে নেমে আয় তো। তো আমি বললাম যে কেন হঠাৎ করে? তো বলছে আয় না নিচে। তো নিচে যেতেই দেখি আমার হাতে এই ডাবটা ধরিয়ে দিল। কারণ কি বলো তো, ওই যে রবিবার দিন ঘুরতে গেছিলাম, তখন দাদাকে আমি হঠাৎ করেই বলেছিলাম যে দাদা আমাকে একটা ডাব খাওয়াবি, ডাবের জল খেতে ইচ্ছে করছে। তো বলছে ঠিক আছে দাঁড়া, সামনে গিয়ে আরও দোকান আছে সেখানে গিয়ে দাঁড়াবো। যেহেতু বড় গাড়ি নিয়ে গেছিলাম, তো যখন তখন তো সে যেভাবে সেভাবে দাঁড়ানো যায় না, কিন্তু সামনে গিয়ে আর সেইভাবে দাঁড়ানোই হয়নি আর খাওয়াও হয়নি। দাদার যেহেতু এখন কাজ নেই, তোমরা জানোই তো, মায়ের ভ্লগ যারা দেখো, তো ও কিন্তু ওর বন্ধুর এই গাড়ি নিয়ে কাজ খুঁজতে বেরিয়েছিল বন্ধুর সাথে। হয়তো চোখে পড়েছে, মনে পড়েছে, তো সেই জন্য নিয়ে এসেছে। আবার এদিকে রিয়াও তো শুনেছিল আমি ডাব খেতে চেয়েছিলাম। রিয়াও যতক্ষণ মানে দাদা আমাকে না খাওয়াবে, দাদাকেও শান্তিতে থাকতেই দিবে না। দিদিভাইকে ডাবের জল খাওয়ালে না এরকম কিন্তু করতেই থাকবে। আমি দাদার কাছে খেতে চেয়েছিলাম হচ্ছে আখের রস। যখন আমাদের মুগ্ধবাবু নার্সিংহোমে ভর্তি ছিল, সেই সময়টা একদিন হঠাৎ করে মনে হচ্ছিল একটু আখের রস খাই, এত টেনশন নিতে পারছি না। তো সেই সময় দাদা আমাকে আখের রস খাইয়েছিল। আর এই যে আজকে কিন্তু ডাবের জল বলতে পারো। তো যাই হোক, পরে আমার কথাটা মনে পড়ে খারাপও লেগেছিল, কারণ ওই দাদার কাজ নেই। তো যাই হোক, দেখো মা ডাক দিল আমাকে, রান্নাবান্না হয়ে গেছে, কাজুলি মাছের ঝোল, আর এখানে হয়েছে রুই মাছের ঝোল। মনে হচ্ছে যেন রাতের বেলা, দরজা জানালা সমস্ত কিছু বন্ধ, মনে হচ্ছে রাত্রের বেলা ভিডিও শুরু করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সময় এখন 1টা বেজে পার হয়ে গেছে। সকাল থেকে তোমাদের সাথে এসে কথা বলবো, কথা বলাই হয়নি। কারেন্ট ছিল না, এত গরম বাবারে বাবা, মানে সেই গরম আর এক্সপ্লেন করা যাবে না এইরকম। তো তোমরা দেখলে দাদা এসেছিল ডাব দিতে। দাদার কাছে আমি খেতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, ওই যে সেদিন রবিবার দিন যে ঘুরতে গেলাম, সেদিন দাদাকে বলেছিলাম আমাকে একটা ডাব খাওয়াবি। তো সেদিন কোনো কারণবশত আর হয়নি। তো ওই যে এখন এসে ওর মনে রেখেছে, আমি নিজেই ভুলে গেছি। তো মনে রেখে আবার এই যে এসে দিয়ে গেল। তো ডাবের জলটা বের করে ফ্রিজে দিয়ে আসলাম। মেয়ে একটুখানি খেলো, ওর জন্যেই বেশিরভাগ রাখবো আর কি, ওর দরকার আছে। তো যাই হোক, বিছানাপত্র মেয়ের তুলে দিয়েছি। এদিকে আমার বিছানা আধা হয়ে রয়েছে। এই যে ওকে কখন থেকে বলছি নেমে পড়। আসলে এই ঘরের থাকার তো কারণ আছে। এই ঘরে থাকার কারণ এই যে এটা, এত গরমের মধ্যে ওই ঘরেও যেতেই চাইছে না। আর দেখো ওকে নামিয়ে দিয়েছি, কোথায় বসে আছে ভিখারির মতো। আরে তো কি করবো, আমার গরম লাগে ওখানে যেতে, আমাকে পাকিয়ে দেওয়া হচ্ছে। যা ভিখিরি, তোর ঘরে তুই যা, ভিখিরি। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। বিছানাপত্র তুলে ঘরে বসেই ছিলাম, আর মেয়ে দেখো এনে দিল দই দিয়ে লস্যি বানিয়েছে। মেয়েটা বেশ ভালোই বানায়, ওর ঠাম্মিও খেয়েছে, আমাকেও দিয়েছে, ও নিজেও একটুখানি খেয়েছে। তো যাই হোক, খেলাম একটু গরমের মধ্যে। টক দইয়ের লস্যি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো খেয়ে নিয়ে এদিকে বসে পড়েছি। দেখো এই যে ডালিমটা ছুলে রাখবো। স্নান তো সকাল সকাল হয়েই গেছে। তো এখন এই যে ডালিমটা বসে বসে ছুলে রাখি। আর ওইদিকে কি বলো তো, আমি টিভি দেখছিলাম, আর টিভি দেখে দেখে একা একাই হাসছিলাম আর কি। যখনই না আমার কাজকর্ম শুরু হয় বা শেষ হয়, তখনই কিন্তু আমি টিভিটা সবার আগে চালিয়ে নিই। আমার রুমে টিভিটা আমার কাছে মানে কি বলবো আর, অনেকটা গুরুত্ব আছে টিভিটার। কারণ কি বলো তো, যখন আমি কাজ শুরু করি তখনও আমি টিভি চালিয়ে নিই, আর যখন কাজ শেষ হয়ে যায় তখনও কিন্তু আমি টিভিটা চালিয়ে নিই। আমার বেশ ভালো লাগে টিভি চালিয়ে, গান চালিয়ে কাজ করতে বা বসে থাকতে। হ্যাঁ, কতটা তাকিয়ে থাকি সেটা ঠিক নেই, হয়তো হাতে মোবাইল থাকে বা টুকটাক এই সেই কাজ থাকেই, কিন্তু টিভিটা আমি চালিয়ে রাখি, আমার বেশ ভালো লাগে। আর সেই জন্যেই কিন্তু আমার এই বেডরুমের মধ্যে টিভির ব্যবস্থা করা। এটা ওর বাবা খুব ভালো করেই জানে যে আমি টিভি দেখতে পছন্দ করি। তবে ওই কাইমিচির ওই সমস্ত কিছু না,
বাট একসাথে অনেকজন থাকলে সেটা না, যখন ওই একা থাকি তখন চালিয়ে রাখতে বেশ ভালো লাগে। যাই হোক, এই যে ডালিমটা ছুলে নিচ্ছি, মেয়েকে দেবো এখন। এখন তো আর রস টস করি না, রস করে প্রচুর খাইয়েছি। তবে মানুষের সবই বলে না অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। এখন ওইভাবে দিতে দিতে ওইভাবেই অভ্যাস হয়ে গেছে। তো দেখো আমাকেও কয়েকটা দানা মেয়ে দিয়ে গেল জোর করে। ফ্যানটা বন্ধ করে নিলাম, না তো তোমরা আমার কথার আওয়াজ শুনতে পারবে না। কেমন লাগছে দেখো, ফাঁকা ফাঁকা। লিকুইড সিঁদুর পরেছি, কবে থেকেই পরছি। ওই গুঁড়ো সিঁদুরটা ঢালবো ঢালবো করে আর ঢালাই হচ্ছে না। এই দেখো লিকুইড সিঁদুর পরেছি, ঢালছি করে হচ্ছেই না। তো প্যাকেটও পাশেই রেখে দিয়েছি, কৌটোর পাশে প্যাকেটও রেখে দিয়েছি, কিন্তু ওই যে একটা পেপার পেতে যে ঢালবো সিঁদুরটা, সেটা আর হয়ে উঠছে না। আর কৌটোর মধ্যে আছে সামান্য, কৌটো নাকি একেবারে ফাঁকা করতে হয় না, তো সেই জন্য কৌটোর মধ্যে অল্প আছে। তো যেহেতু ঢালতে পারছি না, সেহেতু আমি লিকুইড সিঁদুর দিয়েই কাজ চালাচ্ছি। আর তোমরা দেখলে মেয়ে আমাকে দিয়েছে কয়েকটা হচ্ছে বেদানার দানা। কারণ কি বলো তো, আমি নিতে চাইনি। এই যে এই কয়েকটা যে ওর ভাগের থেকে কমলো, সেটাতে ও খুশি। এই কয়েকটা কমে গেল, এই কয়েকটা ওকে খেতে হবে না, সেই জন্য আমাকে দিয়ে গেছে। এমনিতে সব খাবার দিয়েই খায়, কিন্তু বেদানার বিষয়টা এটা, যেটুকুনি মা খাবে সেটুকুনি আমাকে খেতে হবে না। ওই ঘরে বেদানা খাচ্ছে আর লিখতে বসেছে, স্কুলের লেখা রয়েছে সেগুলো লিখছে। ম্যাম আসবে, ঘড়িতে এখন 4:30 বাজে, ম্যাম আসবে 5:30টায়। তো ও পড়তে থাকবে আর আমি এদিকে একটু রেস্ট নেব। আর কথা হচ্ছে, ওই ঘরটা তো প্রচুর গরম, তো এই ঘরে যেহেতু এসি চলছে, তো দরজাটা খুলে রেখেছি। দেখো দরজা খুলে রেখেছি, আর ওই ঘরে ও হচ্ছে ফুল স্পিডে ফ্যান দিয়ে রেখেছে। তো এসির হাওয়াটা না ওই ঘরে টেনে নেয়, বেশ মানে অনেকটাই ঠান্ডা হয়, কিন্তু সাময়িক কিছুক্ষণের জন্য। তারপরে এই যে ম্যাম আসবে, দরজাটা বন্ধ করে দেবো, কারণ আমি মোবাইল টোবাইল দেখি, আওয়াজ যায়, তো তখন আবার হবে কি বলো তো, আবার ঘরটা গরম হয়ে যাবে, এইরকম অবস্থা। যাই হোক, প্রচুর গরম গো, প্রচুর গরম, মানে কি বলবো, আর শিলিগুড়ির অবস্থা খুব খারাপ। তো যাই হোক, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। পরে উঠে চাটা ব্যবস্থা করতে হবে। হুই, চা বানাচ্ছি, বাট অনলি ফর মম, কারণ ঠাম্মি গেছে মঠে আর আমি খেয়েছি কোল্ড কফি। আজকে আমি ব্লগ করছি, মানে জাস্ট এ ক্লিপ। এই যে চা, বাট আর একটা সারপ্রাইজ আছে মার জন্য, যেটা হচ্ছে এই যে আমি মাকে ডিশেসও ধুয়ে দিয়েছি, নাহলে আমি চা করি, মা ডিশেস ধোয়। বাট আজকে একটা সারপ্রাইজ, আর আমি মাকে বলবো না। মা যখন ধুতে যাবে তখন দেখবে যে আমি ধুয়ে রেখেছি, তখন রিয়াকশন দেখবো। সঙ্গে সঙ্গে তুই ধুয়ে রাখছিস? হ্যাঁ, বলে বাবলে, এটা আনএক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড। আমি ভাবছি আবার মাজতে হবে, ওই জন্য উঠে আসলাম আবার। আমি জানি তো। আনএক্সপেক্টেড, আই এম ক্রাইং। নো, শি ইজ নট। না সত্যি সত্যি, এটা অবাক হয়ে গেছি। আমার মারতে গেছে কেন, আমি করতাম, আমি করতাম না, চলো চলো। গুড ইভিনিং, তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলতে আসলাম। চা খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে, আর এদিকে মেয়ে এখন মেকআপ করছে, ওর করার কিছু নেই, পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে টিউশনও ঘরে ছিল, টিউশন পড়ে নিয়েছে। আর এখন আমি এই যে তৈরি হয়ে নিয়েছি, নাইট ড্রেস পরেছি। তো ওর বাবার সাথে আমি একটু বেরোচ্ছি, বেরোনো মানে একটু মুগ্ধর সাথে দেখা করব, তোমরা জানো। আর তাছাড়া একটুখানি ঘুরতে যাব, তো ঘুরতে যাব, তো ঘুরে টুরে এসে। আমাকে নিয়ে গেলে তো কখনো যাও না ঘুরতে। তোকে নিয়ে গেলে পুলিশে ধরবে, তাই যাই না। তো যাই হোক, চলো, ওর বাবা নিচে, তো রাখছিস কেন পায়ের সামনে, ওর বাবা নিচে দাঁড়িয়ে আছে, যাই একটুখানি ঘোরাফেরা করে আসি।
বেসিক্যালি আমি একজন খুব ইমোশনাল মানুষ, জানো তো, অল্প অল্প জিনিসেই না খুব ইমোশনাল হয়ে পড়ি। আর তোমরা মেয়ের কাণ্ড দেখলে, আমি জানি ও আমাকে চা করে দিয়েছে মানে বাসনটা কিন্তু সিঙ্কে পড়ে রয়েছে, চাটা খেয়ে আমাকে বাসনটা মেজে রাখতে হবে। তো সেই জন্য আমি করেছি কি বলো তো, চাটা রেখে আগেই চলে গেছি বাসনটা মাজতে। তাহলে একটা আলাদাই শান্তি পাবো, যে বাসন পড়ে আছে এই কথাটা আমার মাথায় থাকবে না। গিয়ে দেখি এ মেয়ে বাসনটাও ধুয়ে রেখেছে। আর সেই দেখে আমি কিন্তু ইমোশনাল হয়ে পড়ি এবং আমার চোখে জলও চলে আসে। যাই হোক, অনেক দিন পর আজকে একটু বাইরের খাবার খাচ্ছি। কে এটা? ঋতুরাজ? ফ্যানটা বন্ধ করো তো। এটা ঋতুরাজ বাবা? ঋতুরাজ? কে এটা? ঋতুরাজ? হ্যাঁ ঋতুরাজ তো এটা। এটা ঋতুরাজ? হ্যাঁ হ্যাঁ, আবার আঙ্গুলটা চলে গেল মুখে। হুম হুম, ওই তো ঋতুরাজ, ওইটা দেখাচ্ছে, ওই যে ওখানে ঋতুরাজ লেখা যায় ওইটা দেখাচ্ছে। আর পাখি কোথায় বাবা? পাখি ওই দেখো, পাখি দেখায়, ওই যে পাখি। ওখানে টিকটিকি আছে না বাবা? ওটা ঋতুরাজ, এইটা তো ঋতুরাজ, এই যে এইটা ঋতুরাজ, এইটা ঋতুরাজ, এইটা ঋতুরাজ। ওইখানে ঋতুরাজ, ওই ঋতুরাজ দেখাবে ও। ওই যে ওইখানে যে লেখা, ওই যে ওই ঋতুরাজ দেখাবে। তুমি তো ঋতুরাজ। হালুম, ওইটা দেখাবে, ওই দেখো ওইটা দেখাচ্ছে। ঘুরে টুরেতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, ফ্যানের আওয়াজে ফরফর করবে আওয়াজ। তো যাই হোক, এডিটের সময় যদি ফরফর মনে হয় ভয়েস দিয়ে দিব। তো এদিকে দেখো, দেবলীনাকে খেতে দিয়েছি, ও খাচ্ছে হচ্ছে মাছ দিয়ে, মাছের ঝোল দিয়ে ভাত। মা হচ্ছে গরম গরম ভাত করেছে। আর আরেকটা জিনিস দেখো, এই যে বোতলটা, এই বোতলটা ওর বাবা ওকে অনলাইন থেকে এনে দিয়েছে, কয়েকদিন আগেই অর্ডার দিয়েছিল, আজকে এসছে। এই দেখো 2 লিটারের বোতল। এই যে স্টার্ট গুড মর্নিং 9 AM, 11 AM, 1 PM, এরকম করে করে এই যে 9 PM অবধি 2 লিটার জল ওকে শেষ করতে হবে। তাই বলছে যে মা, এত বড় বোতল আমি সারাদিনে কি করে শেষ করব। তাই আমি বললাম এখন তো সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, ঘরে বসে থেকে তোমাকে এই জল শেষ করতে হবে। তো আর আমি মাকে বলছি যে এত জল তো আমি দুদিনেও খাইনি। কিন্তু খেতে হবে, রোজ 1 বোতল করে সকালে উঠে ভরতে হবে। আর এত ভারী, আমি যেদিকে উঠিয়ে খাবো আমি সেটাই পারছি না, আমি নিজে এরম করে খাচ্ছি। মানে বোতল মুখে যাচ্ছে না, মুখটাই বোতলের কাছে হ্যাঁ, আসছে। এত ভারী। ভারী তো হবে 2 লিটার জল। কালারটা খুব সুন্দর হয়েছে বোতলের। ব্লু স্টিকারও আছে। হুম, লাও খুলে যাবে এমনিতে। মালিশ গোয়িং অন চম্পি। চম্পি। এই আয়নার লাইটটা বন্ধ করো তো, ওর ঘরেও লাইট ফ্যান চলতেছে, ওই ঘরে। তেতে টাটা। আজকে যাই নাই আমি ওর কাছে, মানে এত গরম, ভালো লাগে না যাইতে। তারপর আবার ওকে নিয়ে হুলস্থুল হয়ে যায়, আর হুলস্থুল বলিস না, বাপরে বাপ, ধরে রাখা যায় না এমনি। ধরে রাখা যায় না। আমার এগুলো ব্যথা হয়ে গেছে ওকে ধরে থাকতে থাকতে। মামার সাথে কি কুস্তি, এত উফ, আমি হাঁপাই গেছি, এত কুস্তি, ধরে রাখা যায় না ওকে। মানে ওকে ধরে রাখা মানে এখন উফ, বিশাল চাপের বিষয়। দুজনের মাথায় তেল দিয়ে চুল আছড়ে দেখো কত পরিমাণ চুল উঠলো দুজনের মিলে, দেখলে? এই কারণে মেয়ে আরও মাথায় তেল দিতে চায় না, তেল দিলেই নাকি ওর আরও বেশি করে চুল পড়ে। রাত অনেকটাই হয়েছে, শুয়ে পড়ার পালা। আর দেখো তেল দিলে আমার একদম স্ক্যাল্পটা দেখা যায়, গোনাগুনতি তো কয়েকটা, হাতে গোনা কয়েকটাই চুল, সেই জন্য এরকম অবস্থা। সিঁদুরটা আজকেও ঢালবো ভুলে গেলাম, বারান্দাটা পরিষ্কার করতে হয়, সেটা আর মানে হচ্ছে না। এই যে জলের বোতল, এই জলের বোতল কালকে থেকে ওকে শেষ করতে হবে। এই যে কালকে থেকে গোটা জলের বোতল শেষ করতে হবে, অনেকটা ভারী। হ্যাঁ, স্টিকার ছিল, স্টিকার লাগিয়ে দিয়েছি। যাও শুয়ে পড়ো ভালো গিয়ে। কিন্তু না কালারটা? হ্যাঁ, আমি সবসময় পিঙ্কি নিই। কালারটা বেশ সুন্দর। যাই হোক, দেখবো এবার কতটা ও জল পান করে সারাটা দিনে, বুঝলে?
তো ভ্লগ শেষ করার টাইম হয়ে গেল। এটা হচ্ছে কি খা, খা। রাত্রেবেলায় হিসু পাবে, সকাল থেকে খাবি। তো ভ্লগ শেষ করার টাইম হয়ে গেল। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে গিয়ে তোমরা মায়ের ভ্লগে দেখেইছো যে দাদার কাজ নেই এখন, ও কাজে মানে যাচ্ছে না। তো মনে করেও আবার যে আমার জন্য ডাব নিয়ে এসেছে, এটা আমার মানে কি বলবো, আর খুব খারাপ লেগেছে পরে। অ্যাকচুয়ালি আমি কিছু না ভেবেই বলে দিয়েছিলাম যে দাদা একটা ডাব কিনে দিত, ডাবের জল খাবো। তো ও আবার মনে করে নিয়ে এসেছে, ওর বন্ধুর স্কুটি নিয়ে এসেছিলো। ওর বন্ধু আবার ঢোকেনি গলির ভেতরে, ওই বাইরে দাঁড়িয়েছিল, কাজের খোঁজটোজি করছে বন্ধুবান্ধবের সাথে। তো সেই জন্যে হয়তো চোখে পড়েছে, মনে পড়েছে, তো সেই জন্যে এনে দিয়েছে। হ্যাঁ, তো পরে আমার খারাপই লাগলো, জানো তো, কী আর বলবো। যাই হোক, আমি তো আছি ওদের সাথে সব সময়, তোমরা জানোই, যেভাবে পারি, যেটুকু পারি সাথে তো থাকার চেষ্টা করি। তো এটাই বলার ছিল। তো চলো, এই রইলো আজকের ভ্লগ, এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর জীবন মানেই হচ্ছে লড়াই, তাই না? লড়াই করেই আমাদের কিন্তু বেঁচে থাকতে হয়, আর বেঁচে থাকতে হবেও, তাই না? জীবনটা লড়াই করার জন্যেই। তো চলো শেষ করছি, আর কথা বলি না। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো রয়েছে তারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, চলো টাটা, গুড নাইট। আমাকে কেমন লাগছে? চলো টাটা। টাটা।